আহত অনাহত অভাবত, যারা দূরে আছেন, যারা কাছে আছেন, যারা আসবেন বলে মনে করছেন আসতে পারছেন না, সংসারের নানান কাজের মায়ার মধ্যে পড়ে পরিবাসরে আসতে পারছেন না, সবার চরণে অধমনিয়া বিশ্বজিৎ দাস ও তার ক্ষুদ্র সম্প্রদায় অনন্ত অনন্ত অতি দণ্ডবাদ প্রণাম। সবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। শুরু করব গৌর গোবিন্দের লীলার আস্বাদন। তো আস্বাদন করবার আগে আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন? অনেকদিন বাদে দেখা নাকি? সবাই ভালো আছেন? যা গরম পড়েছে, যাই হোক ভালো তো থাকতে হবে আমরা, নাকি? ভালো যদি আমরা না থাকি তাহলে এত সুন্দর পরিবেশ আবার পুনরায় হবে কি করে, নাকি? তোমার প্রশ্ন হলো একটা, প্রশ্নটা কি? আজকে আমরা যে এই হরিবাসরে এসে বসেছি, কারণটা আপনারা বলবেন একটা কি বিষয়, যে এটা কিরকম ধরনের কথা বলছে, জানো না কিসের জন্য এসে বসেছে নাকি? উদ্দেশ্য এই যে হরিবাসরে এসে আমরা বসলাম, আমি আজকে কীর্তন করতে এসেছি, আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন। উদ্দেশ্য দুটো, উদ্দেশ্য একেবারে উদ্দেশ্য ছাড়া কেউ কিন্তু এখানে এসে বসে। উদ্দেশ্য দুটো উদ্দেশ্য, এক হলো ভগবানের চরণ দর্শন, আর দুই হলো ভগবানের কৃপা, নাকি? ভগবানের চরণ দর্শন আর ভগবানের কৃপা। এখানে আসার উদ্দেশ্য হলো এটাই যে ভগবানের কৃপা পাবো, ভগবানের চরণকে দর্শন করব। কিন্তু কৃপা কথার অর্থ কি? করে পাওয়া। কৃপা কথার অর্থ হলো করে পাওয়া, আগে কিছু করো তারপর কৃপা পাওয়া। কিন্তু হে সমাবেত গৌর ভক্তমণ্ডলী, ভগবানকে কি সহজে পাওয়া যায়? তাই কৃপা কি সহজে পাওয়া যায়? পাওয়া যায় কি? যায় না। তাহলে ভগবানকে পেতে গেলে কি করতে হবে? কিছু তো করতে হবে না। আমি গলায় মোটা মোটা তুলসী গাছের মালা পড়েছি, এই কারণে আমি ভগবানকে পাবো? আমি বড় দেখে শিক্ষা রেখেছি, এর দ্বারা কি ভগবান পাবো? আমি
নিরামিষ আহার খাচ্ছি, দ্বাদশ সঙ্গে তিলক কেটেছি, এর জন্য কি আমি ভগবানকে পাবো? আপনি বড় বড় তুলসী কাঠের মালা পরলে, দ্বাদশ অঙ্গে তিলক কাটলে, নিরামিষ আহার করলে, বড় চৈতন্য লাগালে ভগবানকে পাওয়া যায় না। তাহলে আপনারা প্রশ্ন রাখতে পারেন যে বিশ্বজিৎ, এই যে আমরা তুলসী কাঠের মালা করছি, দ্বাদশ অঙ্গে তিলক কাটছি, নিরামিষ আহার খাচ্ছি, এটা কারণ কি? কারণটা কি জানেন না? এটা হলো পরিচিতি, এটা হলো আমাদের পরিচিতি। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের একটা পরিচিতি। মুসলিম ধর্মের মানুষকে কিভাবে চেনা যায় বাবা? কিভাবে চেনা যায়? বড় দাড়ি, দেখবেন মাথায় টুপি আছে, লুঙ্গি আছে, পাঞ্জাবি পরে, তাহলে চেনা যায়। আপনি বাসের মধ্যে যাচ্ছেন, হিন্দু ধর্মের মানুষ আছে, মুসলিম ধর্মের মানুষ আছে, বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে। আপনি যে হিন্দু ধর্মের মানুষ, আপনার পরিচিতি কি? আপনাকে মানুষ আপনাকে মানুষ চিনবে কি করে যে আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ? তার পরিচিতি হলো এটা। দ্বাদশ অঙ্গে তিলক, শিখা, নামের ঝোলা, গলায় মালা, পরিধানের শুদ্ধ বস্ত্র, এটা হলো পরিচিতি। এর দ্বারাই কিন্তু ভগবানকে পাওয়া যায় না, এর দ্বারাই ভগবানকে পাওয়া যায় না। তাহলে ভগবানকে পেতে গেলে কি করতে হবে? ভগবানকে যে আমরা পাবো, এর জন্য আমাদেরকে কি করতে হবে? ভগবানকে পেতে গেলে লাখ লাখ টাকা খরচা করতে হয়। আপনার হাজার হাজার টাকা আছে, কোটি কোটি টাকা আছে, 10টা 20টা বাড়ি আছে, 10টা 20টা গাড়ি আছে, আপনি ভগবানকে পাবেন এটা কিন্তু নয় না। এর জন্য আপনি ভগবানকে পাবেন না, এর জন্য আপনি ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে গেলে কি করতে হবে? ভগবানকে পেতে গেলে শুদ্ধ প্রেম লাগবে। ভগবানকে পেতে গেলে শুদ্ধ ভক্তি লাগবে। ভগবানকে পেতে গেলে তো টাকা দ্বারা ভগবানকে পাওয়া যায় না। আপনার বাড়ি গাড়ি আছে বলে আপনি ভগবানকে পাবেন না। আপনি বিশাল অর্থের মালিক, আপনি কিন্তু ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম ভক্তি লাগবে। আর ওই ভক্তিটা কোথায় আছে? কোন দোকানে পাওয়া যায় বাবা? ভক্তি পেতে গেলে যেতে হবে কোথায়? ভক্তি পেতে গেলে যেতে হবে ভক্তের চরণ ধুলিতে। ভক্তি আছে ভক্তের কাছে, ভক্তি লুকিয়ে আছে ভক্তের কাছে, ভক্তের চরণ ধুলি। আপনি যদি তাহলে আপনার কৃপা হবেই হবে। আপনি যদি একবার ওই ভক্তের চরণ দিয়ে হৃদয়
লাগাতে পারে। পরশ মনির পরশে যেমন লোহা থেকে সোনা হয়ে যায়, তদরূপ ভক্তের চরণ ধুলি একবার যদি আপনার লাগে, আপনিও ভক্ত হয়ে যাবেন। তাই দৌড় করি। আর সেই দাদাকে আজকে যে দাদার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, প্রতি বছরের ন্যায় এবছরও দাদা নাম যজ্ঞের আয়োজন করেছে, সৎসঙ্গের আয়োজন করেছে। সেই সৎসঙ্গ করলে স্বর্গবাস, আর অসৎসঙ্গ করলে হয় নরকবাস। সেই সৎসঙ্গের মধ্যে আমরা সবাই মিলে এসেছি। এই সৎসঙ্গের মধ্যে আসতে হবে। এই সৎসঙ্গের মধ্যে এসে একবার কেউ যদি এই ধুলাকে গড়া করে দিতে পারে, তার ভগবানের কৃপা হবে। তাই তাহলে সেই সৎসঙ্গের মধ্যে আমরা এসেছি, সবাই মিলে একটু প্রেম সে গাইব। সৎসঙ্গ মে মন লাগু রে, এই সৎসঙ্গের মধ্যে আমরা এসেছি। মনটাকে এই সৎসঙ্গের মধ্যে দিতে হবে, হৃদয়টাকে এই সৎসঙ্গের মধ্যে দিতে হবে, তাহলে ভগবানের কৃপা পাওয়া যাবে। সৎসঙ্গ মে মন লাগু রে, তু अच्छी बनेगी।
হিন্দি কথা বুঝেন তো এটা হিন্দি কথা বুঝেন তো? বলছে কাক যেমন একটা কাকা কোথায় থাকে বাবা যেখানে নোংরা আবর্জনা নাকি সেখানে কাক থাকে বলছে কাক যেমন নোংরা আবর্জনায় থাকে সেই কাক থেকে হরি নামের গুণে কৃষ্ণ নামের গুণে হংস থেকে বড় হংস তৈরি করবে কাকা সে তুঝে হংস বানাবে কাকা সে তুঝে হংস বানাবে হংস বানাবে হংস বানাবে তাহলে মা সৎসঙ্গ করলে কি হবে জীবনটা আপনার ভালো হবে আপনি ভগবানের কৃপা পাবেন আজ থেকে 539 বা 40 বছর আগে নদিয়া নবদ্বীপের মাটিতে শচী রূপ গর্ভ সিন্ধু মাঝে জন্ম নিলেন কে গো আমাদের কলির ভগবানকে মা ও বাবা কলির ভগবান রামচন্দ্র বলে কি কলির ভগবান রামচন্দ্র গণেশ ওইদিকে বাবারা বলুন তো কলির ভগবান কে নিমাই কলির ভগবান কে ভয় নেই বলুন নিমাই দেখেছেন এইখানে আমাদের কথা আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা গর্ব করে বলি আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা হিন্দু কিন্তু একবার যারা বিধর্মী মানুষ তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা দেখুন আমি কোনো কীর্তনীয় মানে কোন গানে এই কথাটা বলি না আজকে বলতে একটু বলছি কথাটা একটা মুসলিম ধর্মের ছেলেকে আপনি জিজ্ঞেস করবেন ছেলেটা যখন টুপি পরে লুঙ্গি পরে রাস্তা দিয়ে যাবে তাকে জিজ্ঞাসা করবেন বাবুরে তুই কোথায় যাচ্ছিস সেই ছেলেটা সঙ্গে সঙ্গে উত্তর দেবে কোথায় যাচ্ছিস মসজিদে বাবুরে কেন যাচ্ছিস নামাজ পড়তে চিন্তা করে দেখে কথাটা একবার লক্ষ্য করে দেখুন কি বললো কথাটা আমি যাচ্ছি কোথায় মসজিদে কি করতে যাচ্ছিস নামাজ পড়তে কথাটা একটু ফলো করুন ওইটুকু একটা বাচ্চা ছেলে সে কি বলছে নামাজ
আজ না আজ নামাজ আজ নাম করো কালকে না থাকতে পারি এই পৃথিবীর মাটিতে কালকে আমি নাও থাকতে পারি তাহলে তো আমার নামটা বলো এই হরিবলা মধুদিত আমি আমাদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য। একটা মুসলিম ধর্মের মানুষের বাড়িতে গিয়ে দেখবেন কোরআন শরীফ আছে, ভাঙা ঘর, সেই ঘরের ভেতর থেকে জল পড়ে কিন্তু সেই বাড়িতে কোরআন শরীফ আছে। কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষের একটা বাড়িতে বুকে হাত দিয়ে কজনের বাড়িতে গীতা আছে? একটু হাত তুলুন দেখি কার বাড়িতে গীতা আছে। এটাই আমাদের পার্থক্য। বলি আমরা হিন্দু সনাতন ধর্মের, আমরা হিন্দু, কিন্তু আমাদের যে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থ আমাদের ধর্ম, এটাই হল পার্থক্য। মানুষ হয়েছে আমরা, মানুষ আমরা মানুষ, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিনে জ্ঞানের চেতনা। আমরা মানুষ হয়েছি কিন্তু মান আর হুঁশটা আমাদের নেই, আমাদের জীবন থেকে মান আর হুঁশটা চলে গেছে। কি করতে এসেছি পৃথিবীর মাটিতে, কি করছি আমরা, এটা একবারও আমরা চিন্তা করি না, এটা আমরা ভাবি না। সারা জীবন সংসার সংসার সংসার, গাধার মতো খেতে গেলাম মাগো, সারা জীবন গাধার মতো পরিশ্রম করে গেলাম বিশেষ জন্য ওই ছেলে ওই মেয়েটার মুখে দুমুঠো এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য। তাকে ভুলে আমার ভগবানকে ভুলে গিয়ে সংসারকে নিয়ে মানলাম, কিন্তু সেই সংসার শেষ জীবনে আমাদের পেল কি? একবার বিভীষণের দিকে তাকিয়ে দেখুন। বিভীষণ রামের কাছে এসে রামকে প্রশ্ন করেছিল যে রাম, আমি সংসারের ভালোর কথা ভেবে, আমি আমার নিজের দাদার ভালোর কথা ভেবে আমি বলেছিলাম যে দাদা রে তোর পায়ে ধরছি, রামের সীতা তুই রামকে ফিরিয়ে দে। রামের সীতা তুই রামকে ফিরিয়ে দে, এই রামের কারণে দাদা তুই বাঁচবি না, আমি বাঁচবো না, গোটা সোনার লঙ্কাটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু বিনিময় পেলাম কাকিরা, আমার নিজের দাদা আমাকে পদাঘাত আর লাঠি করবে, আমাকে দূর দূর করে সোনার লঙ্কা থেকে তাড়িয়ে দিল। সবাই আমরা বিভীষণকে কি নামে চিনি? এক ডাকে কি নামে চিনি? ঘর শত্রু বিভীষণ নাকি? সবাই বিভীষণের নামটা উল্লেখ করে বলে যে ও হলো ঘর শত্রু বিভীষণ। কিন্তু চিন্তা করে দেখুন, ভদ্র ভেষজে তো বহু ভক্তমণ্ডল, সংসার, যেই সংসারের জন্য আপনি খেটে মরছেন, যেই সন্তানের জন্য আপনি খেটে মরছেন, সেই সংসার আপনার কি দেবে?
ও তোর সোনার রঙ একদিন হবে ভঙ্গরে এই সংসারের জন্য খেটে খেটে যেদিন এই দেহটা আপনার চলে যাবে, যেদিন পুরে হবিছা তুই নীল আকাশে যাবি উড়ে, যখন দেহটা না শ্মশানের চিতার ওপর চাপাবো, ওই যখন আগুনটা ধরবে না তখন কি করবে জানেন? ওই যে বাঁশটা আছে না, ওই বাঁশটা দিয়ে কুচে 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 আপনাকে করাবে, কুচে কুচে। তাই বলুন জ্বলবে অঙ্গ কুচে কুচে, মারবে বাসে বাড়ি কুচে কুচে ধরবে না হরে সেদিন যাবে বসে চামড়া, সেদিন যাবে বসে হাত বোলাবে নীল আকাশে যাবে নামে যাবে
হরি নামে জানিয়া